যুক্তরাষ্ট্রে বেড়েছে মুসলিম বিদ্বেষ, একই সঙ্গে বেড়েছে মুসলমানদের উপর হামলা ও বৈষম্যর ঘটনা। ইসরায়েল গাজা যুদ্ধের কারণে মুসলিম বিদ্বেষ বেড়েছে বলে জানিয়েছে মুসলমানদের অধিকার নিয়ে সোচ্চার থাকা মার্কিন সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস। সংগঠনটি বলছে, চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে মুসলমানদের উপর হামলা ও বৈষম্য ঘটনা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 70% বেড়েছে। মানবাধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে, গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু থেকে নিরপরাধ ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে নিহত হয়েছেন 39,400 জন। এরই মধ্যে শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসলাম বিদ্বেষ ও ফিলিস্তিন বিদ্বেষ বেড়েছে বিশ্বজুড়েই, একই সঙ্গে বাড়ছে ইহুদি বিদ্বেষও। মঙ্গলবার এক প্রতিবেদনে সিএমআর বলছে, 2024 সালের প্রথম 6 মাসে তাদের কাছে মুসলিম ও ফিলিস্তিন বিরোধী ঘটনা সংক্রান্ত 4,951টি অভিযোগ এসেছে। এটি 2023 সালের একই সময়ের তুলনায় 70% বেশি। যুক্তরাষ্ট্রে গত 9 মাসে মুসলমানদের উপর হামলার বেশ কিছু উদ্বেগজনক ঘটনা ঘটেছে। যেমন গত বছরের অক্টোবরে ইলিয়ন অঙ্গরাজ্যে ফিলিস্তিন বংশোদ্ভূত 6 বছরের এক মার্কিন শিশুকে ছুরিকাঘাত, নভেম্বরে ভারমন্টে ফিলিস্তিনি 3 ছাত্রকে গুলি, গত ফেব্রুয়ারিতে টেক্সাসে ফিলিস্তিন বংশোদ্ভূত এক ব্যক্তিকে ছুরিকাঘাত এবং মে মাসে ভারমন্টে ফিলিস্তিন বংশোদ্ভূত 3 বছরের এক শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা চেষ্টার মতো ঘটনা ঘটানো হয়েছে। গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েল ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বড় বড় বিক্ষোভের ঘটনা ঘটেছে। সিএআইআর এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়। সে সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর চড়াও হয় মার্কিন পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্যাপক ধরপাকড় চালানো হয়। দেশটিতে ফিলিস্তিনি বিরোধী বিক্ষোভ হয়েছে। মুসলমানদের উপর হামলা ও বৈষম্যর এই অভিযোগগুলো সংগ্রহ করতে সরকারি বিবৃতি ও বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া ভিডিও সহায়তায় নিয়েছে সিএআইআর। মানুষের সঙ্গে কথা বলে, ইমেইলে, এমনকি ইন্টারনেটে অভিযোগ করার ব্যবস্থার মাধ্যমেও তা সংগ্রহ করা হচ্ছে। এছাড়া গণমাধ্যমে যেসব ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে তাদের সঙ্গেও যোগাযোগ করেছে সিএআইআর।